এই যে আস্তে আলহামদুলিল্লাহ মোটামুটি বেড়ে যেতে পেরেছি এই যে ক্রাউডের মধ্যে থেকে। এখন এক্সপ্রেসওয়ে উঠে গেলাম, আর সম্ভবত এরপরে আর এরকম জ্যাম বা এরকম সিগন্যালের সম্মুখীন হওয়া লাগবে না। বাকিটা এক্সপ্রেসওয়ের পরে বলা যাবে। বিআরটিসি বরাবরের মতো ডবল ডেকার দিয়ে কিন্তু তারা ঢাকার বাইরে অনেক দূর দূরান্তে কিন্তু ঈদ যাত্রা করে, এবং যেটা আসলে খুবই বিপজ্জনক। আসলে যে কোনো সময় দুর্ঘটনা, অনেক জায়গার রাস্তাঘাটগুলো কিন্তু অনেক খারাপ এবং এমন গর্ত থাকে, সেই সব জায়গায় ডবল ডেকার বাস নিয়ে কিন্তু আসলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তারপরেও কিন্তু তারা প্রত্যেক বছর এই যে ডবল ডেকার দিয়ে একটা রাইড দিচ্ছে কিন্তু ঈদ যাত্রা, এবং তারা মাঝে মাঝে এমন ভাবে মানে এমন স্পিডে রাইড করছে যেটা অনেক সময় আমাদের যারা সিঙ্গেল মানে ডবল ডেকার না, মানে নর্মাল যে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু অনেক সময় তাদের সাথে পাচ্ছে না। তারা এত স্পিডে রাইড করছে যে আসলে দেশের যে আইন শৃঙ্খলা বা যারা নীতি নির্ধারক, তারা কিন্তু এটা নিয়ে কোনো রকমের কথা বলছে না। সবাই কিন্তু মানে এমন এমন জিনিস নিয়ে, অনেক সিরিয়াসলি ব্যাপার নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছে, কিন্তু এইটা এখানে যে একটা অ্যাক্সিডেন্ট হলে যে অনেক প্রাণহানির সম্ভাবনা থাকবে সেটা নিয়ে কিন্তু কারো কোনো মানে আসলে ভ্রুক্ষেপ নেই। যাই হোক, আমরা সবসময় একটা কথা বলি যে রোড সেফটি, আমাদের সাবধানে রাইড করতে হবে। যে যেরকমই করুক না কেন, নিজের সাবধানতা নিজের কাছে নিতে হবে, এছাড়া আর কিছু করার নেই। আমরা মোটামুটি এখন সামনে সম্ভবত পোস্তগোলা ব্রিজের এখানে একটু জ্যামের সম্মুখীন হতে হবে। আমার লুকিং গ্লাসটা আসলে হেলমেটটা রাখার জন্য একটু বেগে গেছিল। যাই হোক, আস্তে আস্তে প্রচন্ড বৃষ্টি, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় কিন্তু রাস্তা কিন্তু অনেক পিচ্ছিল থাকে। তা এই সময় আসলে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে সাবধানে রাইড করা। আর এই পাশে একটা রোড আছে, রোড দিয়ে আসলে এখানে অনেক গাড়ি ঘোড়া উঠছে, যার কারণে আপনার এখানে একটা ভালো জ্যাম পড়ছে। ও, আপনার পোস্তগোলা ব্রিজের এদিকে কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষের একটা ঢল। আর এই যে বাসগুলো আছে, এই বাসগুলো কিন্তু রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে যাত্রী তোলার জন্য একটা মানে উদ্যোগ থাকে। আর এটার জন্য কিন্তু রাস্তায় কিন্তু জ্যামটা আরো বেশি বাড়ছে। যত জ্যাম বাড়বে কিন্তু তত মানে গাড়ি অভ্যাস থেকে এদিকে পাস করতে পারবে না, আর যার কারণে মানে যাত্রীদের যে ভিড়টা এটা আরো বেশি থাকবে কিন্তু। যদিও আজকে রাস্তাটা কিন্তু অনেক পিছলা, কিন্তু তারপরেও কিন্তু একটু মোটামুটি 70-এ চালাতে হবে, 70-80-তে এক্সপ্রেসওয়েতে অন্তত 70-80-তে চালানো লাগবে। না হলে আমি আজকে সময় মতো বরিশাল পৌঁছাতে পারবো না, কারণ পথ কিন্তু কম না, এত পথ আমার যেহেতু 4টার সময় অফিস শেষ হয়েছে, 4টা বাজে অফিস থেকে বের হয়ে রওনা দেওয়া লাগছে। যদিও চিন্তা করেছিলাম একটু আগে বেরোতে পারবো, কিন্তু আসলে কয়েকটা শেষ মুহূর্তে কয়েকটা কাজ পড়ে গেছে, যার কারণে ওই কাজের জন্য আর রওনা দিতে পারিনি। যাই হোক, যতটুকু সময়ের মধ্যে পেরেছি। আর এক্সপ্রেস ওয়েতে আসলে হঠাৎ করে বৃষ্টি পড়ার কারণে ধুলাবালি তো কিছু ছিল, সেই ধুলাবালির জন্য কিছু কিছু জায়গায় কিন্তু কাদাও আমরা দেখতে পাচ্ছি। আর এর মধ্যে অনেক লোকই দেখছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তার নারীর টানে আসলে বাড়িতে যাচ্ছে। আমিও তার বিকল্প না। অনেক মানে আবহাওয়াটা তুলনামূলক ভালো, যেরকম আসলে বৃষ্টিটা মনে করছিলাম প্রচন্ড পরিমাণ বৃষ্টি হবে, আর প্রচন্ড পরিমাণ বৃষ্টি হলে কিন্তু আমার কিন্তু ভালোভাবে মানে চালানো সম্ভব হতো না, কারণ বৃষ্টির যে ফুটাগুলো, বড় বড় ফুটাগুলোতে আসলে দেখতে সমস্যা হতো। যদিও আমি ভাইজারটা দিলেও তারপরেও কিন্তু একটু হলে সমস্যা হতো। আসলে সেই রকম বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু মোটামুটি একটা ভালো একটা আবহাওয়া বলা যায়। মানে এই রেইনি সিজনে অবশ্যই এটা ভালো আবহাওয়াই বলবো। আর আমি একটু আগে বেরোতে পারলে তাহলে আমি হয়তো বা এই বৃষ্টিটা মাওয়ার পরে যেয়ে পেতাম। যাই হোক, কিছু করার নেই, যেটা হয়ে গেছে তো সেটা হয়ে গেছে। আর 1.5 কিলোমিটার সামনে কিন্তু আমাদের যে টোল ঘরটা, যেটা হলো আব্দুল্লাহপুর টোল ঘর নামে পরিচিত, আব্দুল্লাহপুর টোল ঘরে আমি আর 1.5 কিলোমিটার গেলেই পাওয়া যাবে। অনেক গাড়ির চাপ দেখা যাচ্ছে, আর এই চাপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে বাড়িতে। আর অলমোস্ট যে সময়টা বাজে এখন ঘড়িতে বাজে 5টা 9, আর মোটামুটি এখান থেকে আরো অ্যাটলিস্ট 4 ঘন্টা লাগবে আমার, যার কারণে আমি মনে করি 9টা 10টার আগে কোনোভাবেই বরিশাল পৌঁছানো সম্ভব না। যার কারণে
চেষ্টা করবো, তারপরেও যতটুকু সাবধানে, অবশ্যই সাবধানতা, সেফটি ফার্স্ট, সেফটি অবলম্বন করেই আমার রাইড করতে হবে, তার মধ্যে যতটুকু যাওয়া যায়। রাস্তায় কিন্তু প্রচন্ড মানুষ দেখা যাচ্ছে, টোল ঘরের কিন্তু একটু আগে দেখবেন আপনি অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে, যে যদি একটা বাস পাওয়া যায় সেই বাসে করে তারা তাদের গন্তব্যে বা তাদের বাড়িতে যাবে। যার কারণে কিন্তু এই চিত্রটা কিন্তু আমরা ঢাকার ভিতর থেকে মোটামুটি এটা কি বলে মুগদা থেকেই দেখছি এই চিত্রটা। আর এখানেও তার ব্যতিক্রম না। আর আমরা অলরেডি এক্সপ্রেস টোল ঘর পর্যন্ত চলে আসছি।